নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে আবারও একটি নতুন চাকরি নিয়ে চলে এসেছি। গ্রামীণ এলাকায় এবং পৌরসভা এলাকায় আশা ভলান্টিয়ার পোস্টে এবং অঙ্গনওয়াড়ি ভলান্টিয়ার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। সেখানে সমস্ত চাকরি প্রার্থীরা মহিলারা, শুধুমাত্র মহিলারা অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তোমার বাড়িতে কোনো মা বোন থাকে অবশ্যই তাদেরকে জানিয়ে দাও। শুধুমাত্র এখানে যে জেলায় রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই জেলা নিয়ে আজকে বিস্তারিতভাবে জানবো। তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে, সেখানে ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে। চলো শুরু করা যাক। তো এখানে আবেদন জমা শুরু হবে 25শে জুন থেকে 9 জুলাই 2025 পর্যন্ত। আর হাতে মাত্র দুদিন আছে, এই দুদিনের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। যোগ্যতা তোমরা জানো, তাও আমরা বলবো যে দক্ষিণ চব্বিশ পরগনা মহকুমা শাসকের দপ্তরে নিয়োগ করা হচ্ছে 111টি জন মহিলাদের জন্য বড় সুখবর। মানে 112টি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। খুব সুন্দর একটি পোস্ট, যেহেতু 112টি কিন্তু অনেকগুলো পোস্ট। যারা 24 পরগনা মহকুমা শাসকের দপ্তর থেকে, মানে ওই 24 পরগনা মহকুমা থেকে দেখছো বা 24 পরগনার দক্ষিণ 24 পরগনা থেকে দেখছো, তাদের জন্য একটা বড় সুযোগ বা অপরচুনিটি। 9 জুলাই 2025 আর 3 দিনের মধ্যে শেষ হতে চলেছে আবেদন প্রক্রিয়া। এখানে তাদের ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইট থেকে তোমরা ডাইরেক্টলি যেতে পারো, সেখান থেকে রিক্রুটমেন্টের সমস্ত কিছু ডাউনলোড করতে পারো, অ্যাপ্লিকেশন ফর্মও ডাউনলোড করতে পারবে। এখানে যেখানে নিয়োগ করছে সেটা হলো সাব ডিভিশনাল অফিসে নিয়োগ করা হচ্ছে 112টি পোস্ট, দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গে। ঠিক আছে, বেতন সরকারি বিধি অনুযায়ী হয়, সেই বেতনের উল্লেখ করা হয় না এবং তোমরা সেই বেতনটাই পাবে যারা এখানে পাস করে যাবে। আবেদন পদ্ধতি শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। যোগ্যতাটা দেখে নাও, প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক 10ম শ্রেণী পাস হতে হবে। উচ্চতর যোগ্যতার গ্রহণযোগ্য, তবে আবেদনকারী যদি স্থানীয় এলাকা থেকে হন তাহলে অগ্রাধিকার পাবে। তো এইখানে সব থেকে বড় বিষয়টা, বয়সসীমা 22 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। 24শে জুন 2025 অনুযায়ী এই বয়স 22 থেকে 40 বছর হতে হবে। কোনো সংরক্ষিত শ্রেণীর প্রার্থীর জন্য আলাদা বয়সের ছাড়ের কথা এই বিজ্ঞপ্তিতে বলা হয়নি। মানে এখানে সরকারি যে এসসি/এসটিদের ছাড় দেওয়া সেটা নেই। এখানে যেভাবে 22 থেকে 40 রয়েছে সেই বয়সের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। আবেদন ফি, এই পদে আবেদন করতে কোনো রকম আবেদন ফি লাগে না। সকল শ্রেণীর প্রার্থী বিনামূল্যে আবেদন করতে পারবে। নিয়োগ পদ্ধতি 3টে ধাপে হয়। শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে মেধা তালিকা প্রস্তুত করা হয়। মেধা তালিকার নাম থাকলে ইন্টারভিউর সময় জন্য ডাক পাঠানো হবে। ইন্টারভিউর মাধ্যমে চূড়ান্ত নিয়োগ হবে। ঠিক আছে, এই পদে লিখিত পরীক্ষা হবে না, সম্পূর্ণ নিয়োগ হবে মেরিট ও ইন্টারভিউর মাধ্যমে। আবেদন পদ্ধতি, কিভাবে আবেদন করবে এখানে দেখতে পারো। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে অথবা বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। সেটা তোমরা পেয়ে যাবে। আবেদনপত্রটা তোমরা কোথা থেকে পেয়ে যাবে, এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তোমরা ডাউনলোড করতে পারো ওয়েবসাইট থেকে। আবেদন করার পরে তোমাদের এখানে কি বলা হচ্ছে, নিচের কাগজপত্রগুলো কপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। যেরকম আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, যে কোনো একটা পরিচয়পত্র দিতে পারো। ওখানে বাসিন্দা সার্টিফিকেটের জন্য মাধ্যমিক মার্কশিট বা তার জেরক্স কপি, জন্ম তারিখের প্রমাণ, অভিজ্ঞতা থাকলে তার জেরক্স কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ধাপ 30 সকল তথ্য ভালোভাবে যাচাই করে দেখে আবেদনপত্র নিচের ঠিকানায় পাঠাতে হবে। ঠিক আছে, ঠিকানা এখানে দেখতে পাচ্ছ, এটা রয়েছে ঠিকানা। এখানে আবেদন পাঠাতে পারেন রেজিস্ট্রেশন পোস্ট, স্পিড পোস্ট, হাতে হাতে জমা দিয়ে। আমের উপর অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট আশা ওয়ার্কার আন্ডার ব্লক নেম। ঠিক আছে, এটা তোমরা কিন্তু খামের মধ্যে লিখবে এবং 25 জুন থেকে 9 জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। তোমরা যদি পারো, সমস্যা নেই, এখানে তাদের ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখানে তাদের ওয়েবসাইট কন্ট্রোল হচ্ছে, কন্ট্রোলের থেকে এখানে ওয়েবসাইট থেকে নোটিফিকেশনে গিয়ে বা তোমরা এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছ নোটিফিকেশন, এখানে জেলা পরিষদ বা নোটিফিকেশন, এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো নোটিশটা। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ, এখানে নোটিশ পেয়ে যাবে। এখানে এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে নোটিশ পেয়ে যাবে। এখান থেকে ক্লিক করবে। এখান থেকে ক্লিক করার পর তোমরা ডাইরেক্টলি ডাউনলোডে ক্লিক করে এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, এইটা হলো নোটিশ। ঠিক আছে, এইটা নোটিশ, এইটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পাওয়ার জন্য প্রথমে তোমাদের কি করতে হবে, তোমাদের ডাউনলোড করতে হবে। ঠিক আছে, ডাউনলোড করার পরে তোমাদের এটাকে অন করে নিতে হবে তোমাদের যে কোনো একটা পিডিএফ। ঠিক আছে, অন করার পরে তোমরা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এখানে তোমরা কি করতে হবে, তোমাদের এখানে যেতে হবে। আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমি অন করে নিলাম। অন করার পর আমার এরকম ইন্টারফেস আসলো এবং অবশ্যই বিবাহিত মহিলা, বিধবা মহিলা এবং যারা ডিভোর্সি মহিলারা তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধুমাত্র তাদের কাছে সেই সার্টিফিকেট থাকতে হবে। যেরকম বিধবা হলে তাদের কাছে ডেথ সার্টিফিকেট থাকতে হবে তার স্বামীর, এবং যদি বিবাহিত হয় ম্যারেজ সার্টিফিকেট থাকতে হবে, এবং যদি ডিভোর্সি মহিলা হয় তাহলে সেক্ষেত্রে কোর্টের কাগজপত্র লাগবে। ঠিক আছে, এইবার দেখো, এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের এখানে
এই ফর্মটা দেখতে পাচ্ছ, এই ফর্মটা পেয়ে যাবে, এটা প্রিন্ট আউট বার করে নেবে এবং সমস্ত যেভাবে দেওয়া আছে সেভাবে তোমরা লিখে নেবে, ঠিক আছে। লেখার পরে এখানে সমস্ত চাকরির যতগুলো পোস্ট রয়েছে সমস্ত এলাকার পোস্টগুলো এখানে দেওয়া আছে। তোমাদেরকে আমি নোটিশটা দিয়ে দেবো তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ধন্যবাদ।